আসসালামু-আলাইকুম দর্শক, টিউবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, রিপিটেটাস কন্টেন্ট এবং রিউজ কন্টেন্টের উপরে ইউটিউবের একটা বিগ মনিটাইজেশন চেঞ্জ এসেছে, অর্থাৎ বিগ একটা আপডেট এসেছে 2020 সালে। আপনারা অনেকেই জানেন যে রিউজ কন্টেন্টের উপরে আপডেটগুলো কিছুদিন পর পর ইউটিউব থেকে দিচ্ছে এবং সাথে একটা যোগ হয়েছে যেটার নাম রিপিটেটাস কন্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি মূলত রিপিটেটাস কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এটা নিয়ে দুইটা পার্ট করব, একটাতে রিপিটেটাস কন্টেন্ট এবং আরেকটাতে রিউজ কন্টেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব। যেহেতু 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলগুলোও এই দুই কন্টেন্ট বা দুই পলিসির আন্ডারে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ চ্যানেলের মনিটাইজেশন চলে যাচ্ছে। আবার নতুন যারা অ্যাপ্লাই করছে তাদেরও অ্যাপ্রুভ হচ্ছে না। সো আই থিঙ্ক যে ব্যাপারগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করা দরকার। একদম গোমর যেগুলো রয়েছে ব্যাপারগুলো, ইউটিউব থেকে তো ছোট ছোট ডেডিকেটেড লাইন বা টপিক বলে দেওয়া হয় যে এই টপিক, কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানো দরকার। কারণ এই যে ছোটোখাটো ভুলগুলো রয়েছে রিপিটেটাস এবং রিউজ কন্টেন্টের আন্ডারে যে ভুলগুলো রয়েছে, এগুলো আপনারা অনেকেই করেন হয়তো বা, যার কারণে চ্যানেলের মনিটাইজেশন এনেবল হয় না। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ফার্স্ট অফ অল, রিপিটেটাস কন্টেন্ট কি? রিপিটেটাস কন্টেন্ট মূলত রিউজ কন্টেন্টের মতোই একটা ব্যাপার স্যাপার, যেখানে একটা কন্টেন্ট বারবার বা কোথাও থেকে আপনি একটা কন্টেন্ট নিয়ে এসে বা আপনার নিজের কন্টেন্ট আপনি নিজেই বারবার ইউজ করছেন। আমি আগেই বলে নিয়েছি যে রিউজ কন্টেন্টের মতোই, কিন্তু যদি আমরা বিস্তারিত বলতে চাই সেক্ষেত্রে কিছু চেঞ্জ রয়েছে, এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে বলছি। তো রিপিটেটাস কন্টেন্টের আন্ডারে কোন কোন কাজগুলো করা যাবে না, এগুলো ইউটিউব থেকে ডেডিকেটেডলি লাইন বলে দেওয়া হয়েছে। আমি পর্যায়ক্রমে বলবো এবং আপনাদেরকে ডিটেলসে বলে দিব আসলে ব্যাপারটা কি। ফার্স্ট অফ অল, সং মডিফাইড, অর্থাৎ সং অথবা ভিডিও, যে কোনো গান, মিউজিক, ভিডিও, শর্ট ফিল্ম, নাটক মডিফাই করে আপলোড করে ইউটিউবে, এটা রিপিটেটাস কন্টেন্টের আন্ডারে পড়ে। এগুলোর মনিটাইজ ইউটিউব দিবে না। এটা সম্পর্কে আপনারা অনেক আগে থেকেই জানেন, যার কারণে আই হোপ যে এটা সম্পর্কে বিস্তারিত বিশদভাবে বলা দরকার নেই। আপনি যদি কোনো গান বা মিউজিক বা নাটক সঙের স্পিড আপ ডাউন করে দেন বা ভলিউম কমায় বাড়ায় বা কালার একটু চেঞ্জ করে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন এনেবল হবে না। আর যদি আপনার চ্যানেলে মনিটাইজেশনও থাকে, এই ধরনের ভিডিও আপলোড করার কারণে আপনার মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যাবে। দেন হচ্ছে ইমেজ, স্লাইড, তারপরে স্ক্রোল টেক্সট, যেটাকে বলে ইমেজ বা স্লাইড শো ভিডিও কিংবা স্ক্রোলিং টেক্সট, অর্থাৎ ভিডিওতে কোনো কমেন্টারি নাই, শুধুমাত্র ইমেজ যাচ্ছে, মিউজিক বাজছে এবং লেখা উঠতেছে, এই ধরনের ভিডিওগুলোতেও মনিটাইজ দিবে না এবং থাকলেও মনিটাইজ কিন্তু চলে যাবে। এটা ইউটিউব থেকেই ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। থার্ড অফ অল, শর্ট ক্লিপ কিংবা ভিডিও ইউটিউব থেকে অথবা বাইরের কোনো সোশ্যাল মিডিয়া থেকে শর্ট ক্লিপগুলো অনেকগুলো একসাথে জোড়াতালি দিয়ে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট করে অনেকে আপলোড করে, ফানি বা নিজ্ঞা ভিডিও যেগুলো। তো এগুলো আপলোড করার পর অনেকেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে। একটা সময় ইউটিউব এগুলোতে মনিটাইজ দিত, বাট এখন আর দিচ্ছে না। আর যে চ্যানেলগুলোতে মনিটাইজ দিয়েছে সেগুলোর মনিটাইজ কিন্তু ছিনিয়ে নিচ্ছে ইউটিউব। দেন যে টপিকটা চলে আসে, কন্টেন্ট দ্যাট ভায়োলেট কমিউনিটি গাইডলাইন, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন মেনে চলে না এমন কোনো কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, এটা রিপিটেটাস কন্টেন্টের আন্ডারে ডিমনিটাইজ হয়ে যাবে আপনার চ্যানেল, যত সাবস্ক্রাইবারই থাক না কেন আর যত ভালো কোয়ালিটির ভিডিওই হোক না কেন। যেগুলো কোয়ালিটি বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবে, এগুলোতে কিন্তু কখনোই ইউটিউব মনিটাইজেশন দিবে না এবং মনিটাইজেশন থাকলেও ছিনিয়ে নিবে। তো লাস্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে এমন টাইপের কন্টেন্ট যেগুলো আপনি নিজে ক্রিয়েট করেননি, ফ্রম আদার্স, আপনি আপনার নিজের প্রতিভা থেকে যেগুলো আপনি করেননি, এগুলো কিন্তু করলে আপনার মনিটাইজেশনটা ইউটিউব থেকে চেনে নেবে। আপনি আদার্সের কাছ থেকে আইডিয়া নিয়ে করেছেন, অথবা একটা ভিডিও আপনি আমারটা দেখে আপনি হুবহু তৈরি করলেন, নতুন কিছু অ্যাড করেনি, আপনার নিজের কোনো প্রতিভা অ্যাড করেনি, বা অন্য কারো দেখে নিজে হুবহু তৈরি করে ফেললেন। হয়তো বা হতে পারে সেটা শর্ট ফিল্মের স্ক্রিপ্ট কিংবা কোনো মিউজিকের স্ক্রিপ্ট অথবা কোনো লিরিক্স, এই ধরনের কিছু হলেই কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যাবে যদি ইউটিউব বুঝতে পারে। অ্যান্ড এখন মনিটাইজ দিবে না অনেকক্ষণ ধরে বলছিলাম। এখন কথা হচ্ছে যে কোনগুলোতে মূলত মনিটাইজ দিবে, এটা নিয়ে শঙ্কায় আছেন অনেকেই, কারণ অনেকেই ভয়ে আছেন যে আমার চ্যানেলে মনিটাইজেশনটা চলে যায় কি না। ফার্স্ট অফ অল, ইন্ট্রো আউট্রো নিয়ে অনেকেই ভয় থাকেন যে ভাইয়া আমি বারবার একই ইন্ট্রো একই আউট্রো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ইউজ করলে কোনো সমস্যা হবে কি না। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইউটিউব থেকে ক্লিয়ারলি বলে দিয়েছে দ্যাট যে আপনার চ্যানেলের ইন্ট্রো আউট্রো বারবার একই ইন্ট্রো আউট্রো ইউজ করলে আপনার চ্যানেলের কোনো অপশন বা আপনার চ্যানেলের কোনো মনিটাইজেশনের ক্ষেত্রে ক্ষতি হবে না। দেন সাবস্ক্রিপশন, একটা কমেন্ট আপনারা যদি বারবার করেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এক্ষেত্রে কিন্তু স্প্যাম ধরবে এবং আপনার চ্যানেলই সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের চ্যানেলে কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন দেয় না।
তারপরে একটা কমিউনিটি বা একটা কমিউনিটির মধ্যে গিয়ে আপনি যদি সাবস্ক্রাইব নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না। দেন হচ্ছে আপনি সাপোজ কোনো নিউজ বা কোনো বিশেষ অংশ কোনো এডুকেশনাল ভিডিও কিংবা স্পোর্ট যেখানে 4-6 হচ্ছে এগুলো যদি ভিডিও কেটে কেটে এনে কমেন্টারি করে আপলোড করেন, অর্থাৎ আপনি নিজের কমেন্টারিতে যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু করা যাবে। রিয়াকশন দিতে পারেন ভিডিওতে, সেটাও করা যাবে। আবার কোনো টপিকের উপর ডিপেন্ড করে আপনি একটা ভিডিও 10 সেকেন্ড দেখিয়ে বা 5 সেকেন্ড দেখিয়ে দেন ওটার উপর 5 মিনিট বকবক করতে পারেন বা কথা বলতে পারেন, এটাও করা যাবে। ইউটিউব থেকে মনিটাইজেশন দিচ্ছে, হিউজ পরিমাণে টপিক ইউটিউব থেকে দিয়ে দিয়েছে যেগুলো নিয়ে আপনারা কাজ করে ইউটিউবে সাকসেস হতে পারেন। অনেকেই করছে, অনেক বড় বড় চ্যানেল করছে, বর্তমানে অনেকেই ফেমাস হয়েছে এগুলো নিয়ে কাজ করে। সো রিপিটেটস কিংবা রিউজ কন্টেন্ট যেহেতু সিমিলার বিষয়, তো আই হোপ যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এর আগেও আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, এত বিশদভাবে না করলেও ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি। আই হোপ যে ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব রিউজ কন্টেন্ট সম্পর্কে, যে নতুন আপডেটটা মনিটাইজেশন পলিসির উপরে 2020 সালে আসছে ওটা নিয়ে কথা বলার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।